একঘেয়েমে আলুর দম কিংবা আলুর তরকারি বাসায় না রান্না করে হালকা একটু টক স্বাদের ঝাল ঝাল আলুর এই রেসিপিটা কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে গোল গোল পাতলা করে কিছু আলু কেটে নিয়েছি। এখন একটু লবণ ও একটু হলুদ মাখিয়ে নিব। তারপরে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখে আগে থেকে লবণ হলুদ মাখানো আলুটা এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন, পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটাকে উঠিয়ে নেব। আর ওই প্যানে আবারও একটু তেল দিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। কেউ পাঁচফোড়ন অপছন্দ করলে এখানে জিরা বা কালো জিরা যে কোনো একটা দিতে পারেন। এখন এখানে কিছুটা রসুন আমি কুচিয়ে করে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন রসুন ও পেঁয়াজটাকে একটু ভেজে নেব যাতে রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা টমেটো বাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যদি আলুর পরিমাণটা একটু বেশি নেন তাহলে 2টা বা 3টা টমেটো দিতে পারেন। আমি আলুর পরিমাণ অল্প বলে একটা টমেটোই দিয়েছি। এখন অল্প একটু হলুদ, স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প একটু জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 2 চা চামচ টক দই ব্যবহার করেছি হালকা একটু টক স্বাদ আনার জন্য। আপনারা এখানে তেঁতুলও দিতে পারেন। এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি 4-5 মিনিট কষিয়ে নেব। আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিব। এবার মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিব। টমেটো দেওয়ার কারণে কিন্তু মশলার রঙটা এতটাই বেশি গাঢ় ও লাল হয়েছে। এবার মশলার সাথে আলুটা 2-3 মিনিট ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে রান্না করে নিব 4-5 মিনিট। এখানে আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে, এজন্য বেশি সময় রান্নার প্রয়োজন পড়বে না। আলুর একঘেয়েমি তরকারি না খেয়ে একদিন বাসায় কিন্তু এটা রান্না করে দেখতে পারেন। রুটি পরোটা সাথে তো অনেক বেশি ভালো লাগবে, সাথে সাদা ভাতের সাথেও খেতে পারেন। রেসিপি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।